দক্ষিণ ত্রিপুরার পশ্চিম লধুয়া টিএফডিপিসি রাবার বাগানি অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বদলির আদেশে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বাগান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সকাল 9টা থেকে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা। তাদের অভিযোগ, মাত্র 9 মাস আগে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফটিক জমাতিয়া। অল্প সময়ের মধ্যেই তিনি বাগানের উন্নয়ন, শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শ্রমিকদের দাবি, ফটিক জমাতিয়ার নেতৃত্বে বাগানের কাজকর্মের স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষায়ও তিনি কার্যকর ভূমিকা পালন করেছেন। তাই হঠাৎ করে তাকে বদলির সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। বর্তমানে পশ্চিম লধুয়া টিএফডিপিসি রাবার বাগানের উপর প্রায় 160টি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। শ্রমিকদের আশঙ্কা, নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলে চলমান উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হতে পারে এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা আবারও জটিল আকার ধারণ করতে পারে। বিক্ষোভরত শ্রমিকরা স্পষ্টভাবে জানিয়েছেন, অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করা না হলে আগামী 12 জুন থেকে কর্মবিরতি শুরু করবেন তারা। তাদের দাবি, শ্রমিক স্বার্থে এবং বাগানের উন্নয়নের স্বার্থে ফটিক জমাতিয়াকে বর্তমানে পদেই বহাল রাখতে হবে। এদিকে শ্রমিকদের এই আন্দোলনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর রয়েছে সকলের। নমস্কার, আমি শ্রী অনিল কুমার ত্রিপুরা। আমি এই লুদুয়া পশ্চিম লুদুয়া টিএফডিপিসি অফিসের প্রেসিডেন্ট পদে আছি। আজকে প্রেস মিট করার মূল লক্ষ্য হলো, আমাদের কিছুদিন আগে আমাদের ভারপ্রাপ্ত ইনচার্জ ফটিক জমাতিয়া মহোদয়, যিনি এই অফিসে এসে 9 মাস সম্ভবত জয়েন করে, আজকে 9 মাস। এর মধ্যে 9 মাসের পর তার বদলি স্যাংশন বলে আবার হয়েছে। তা শুনে আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী তাকে রাখার জন্য এই অফিসে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছি। ডিএম এর কাছে যাওয়ার পর আমরা এমডির কাছেও ডেপুটেশন দিয়েছি, কিন্তু তারা আমাদের আশ্বাসও দিয়েছেন, কিন্তু তারা আমাদের আশ্বাস রাখে নাই। তাই আমরা তাদের কাছেও অনুরোধ করেছিলাম, যদি তার বদলি রোধ না হয় আমরা বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব। এর জন্য আমরা আজকে মিলিত হইয়া প্রেস মিট করতে বাধ্য হয়েছি। কেননা আমাদের মূল উদ্দেশ্য স্যারকে এই অফিসে রাখার জন্য। তাই আমরা সমস্ত শ্রমিকদের নিয়ে আগামী 12 তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য আমাদের কর্মবিরতি চলবে, আমাদের ফটিক স্যারের বদলি রোধ না হওয়ার পর্যন্ত। নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।